পরীক্ষা জালিয়াতি রুখতে আজই বিল কেন্দ্রের। ককরোচ আন্দোলন হাতছাড়া হওয়ার চাপে বিরোধীরা। কেন্দ্রকে পাল্টা চেপে ধরতে মুলতুবি প্রস্তাব বিরোধীদের। অধিবেশন স্থগিত রেখে আলোচনার দাবি ইন্ডি জোটের। এই ককরোচ আন্দোলনকে হাতিয়ার করতে চেয়েছিলেন বিরোধীরা, কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হয়নি, কারণ এই আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছেন। এবার অধিবেশন স্থগিত রেখে আলোচনার দাবি ইন্ডি জোটের। আমাদের সঙ্গে মৈত্রী রয়েছেন প্রতিনিধি। মৈত্রী, কেন্দ্রকে পাল্টা চেপে ধরতে মুলতুবি প্রস্তাব বিরোধীদের, তাদের কি যুক্তি, কি বলছেন তারা? দেখো, মুলতুবি প্রস্তাব বিরোধীদের তরফ থেকে আনা হয়েছে এবং তাদের বক্তব্য খুব স্পষ্ট যে তারা এই যে সিজেপির আন্দোলনে ভর করে তারা যে বিষয়টিকে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন সেটা বাধা পেয়ে গিয়েছে, সেই পরিস্থিতি বদলে গিয়েছে। কিন্তু তারা সরকারকে চেপে ধরতে চান গত সোমবার অর্থাৎ 20শে জুলাই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা, অর্থাৎ তাদের অভিযোগ যে পুলিশি হামলার ঘটনা ঘটেছে এবং তার সঙ্গে সঙ্গেই টিয়ার গ্যাস, লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে। সেই সমস্ত বিষয়কে তারা তুলে ধরে সরকারকে কর্নার করতে চান এবং সেই কারণে একাধিক নোটিশ রাজ্যসভায় দেওয়া হয়েছে। তার মধ্যে কংগ্রেসের সাংসদরা সহ বিরোধী সাংসদরা তারা এই নোটিশ দিয়েছেন রাজ্যসভায়। নজর থাক। ধন্যবাদ মৈত্রী। ককরোচরা যে অবস্থান প্রত্যাহার করে নিলেন, তারপর বিরোধীদের হাতে কি রইল? পেন্সিল। অবস্থান প্রত্যাহারে মাঠে মারা গেল বিরোধী ছক। আরশোলার পাখায় ভর করে ইন্ডি জোটের লম্ফঝম্প। সিজেপির মঞ্চে রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ সহ একাধিক বিরোধী নেতা। পড়ুয়াদের সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধীদের। সিজেপির দাবি সরকার মানায় চাপে বিরোধীরা। শুক্রের পর রবি, দুদিনের মাথায় ফের জেনজিদের মন বুঝতে মোহন কথা। ভালো, সংবেদনশীল, আবেগী, ভুরি ভুরি প্রশংসা করেই ছাত্রদের মনের কথা শোনার সওয়াল ভগবতের। নিট আন্দোলনের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরএসএস প্রধানের। শুক্রবারও তিনি জেনজিদের মন বোঝার জন্য বার্তা দিয়েছিলেন, আর রবিবার আবারও জেনজিদের মন বুঝতে মোহন কথা। ভালো, সংবেদনশীল, আবেগী, ভুরি ভুরি প্রশংসা করেছেন এবং ছাত্রদের মনের কথা শোনার সওয়াল ভগবতের। নিট আন্দোলনের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরএসএস প্রধানের। जनजी अच्छी रहती है, वो अनुकरणशील रहती है, इमोशनल रहती है, बहुत ठंडे दिमाग से विचार नहीं करती है, और जो उनके संपर्क में है वो अगर दिखने में प्रामाणिक हो तो उनको अपील करता है। সরকারের কাছে ছাত্ররাই প্রধান, দেশের যুবরাই প্রধান, তা বারবার স্পষ্ট করেছে বিজেপি সরকার। এবার নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামীকাল নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবে সোমরাজ। দেখো, আগামীকাল বিকেল 5টার সময় নবান্ন সভাঘরে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে এবং রাজ্য সরকারের তরফে 100 জন পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হবে যারা নিট সফল হয়েছে। রাজ্যের তরফে এই প্রথম নিট উত্তীর্ণ বা নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হচ্ছে, যেখানে যেটা সূত্র মারফত খবর হচ্ছে তাদের অভিভাবক অভিভাবিকাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। অর্থাৎ আগামীকাল বিকেল 5টার সময় যে সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে প্রায় 400 জনেরও বেশি আমন্ত্রিত অতিথি হিসেবে থাকতে চলেছেন, যেখানে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষরাও থাকতে চলেছেন বলে সূত্র মারফত খবর। অবশ্যই দেখো, সাম্প্রতিক সময় নিট নিয়ে যে একের পর এক আলোচনা, বিতর্ক এবং শুধু তাই নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে যে নতুন ভাবে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে, সেই আবহে রাজ্যের তরফে প্রথম 100 জন সফল পড়ুয়া যারা এ রাজ্যে সফল হয়েছেন, যারা আগামী দিনে মেডিকেল কলেজগুলিতে পড়তে যাবেন, তাদেরকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্যে এতদিন ধরে যে রীতি ছিল, যেখানে দেখা গিয়েছিল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইএসসি, আইসিএসসি কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হতো, কিন্তু নিটের সফল পড়ুয়াদের সংবর্ধনা দেওয়ার রীতি ছিল না। নয়া সরকার এবার নিটের সফল পড়ুয়াদের
সংবর্ধনা দেওয়ার রীতি শুরু করলো। মঙ্গলবার বিকেল 5টায় নবান্ন সভাঘরে এই অনুষ্ঠান হতে চলেছে বলে সূত্র মারফত খবর। বেশ, ধন্যবাদ সোমরাজ।